কি গো দিদি, বাজার থেকে আজকে কি সবজি নেবে? তুমি কি কিছু ভেবেছো? মা তন্ময় কিংবা প্রীতমকে কি সবজি খাওয়াবে? দূর, ওদের কথা আমি তো একবারের জন্যও ভাবছি না। আমি শুধু নিজেদের কথাটাই ভাবছি। আসলে আজকে আমি বুঝতে পারছি না আজকে মাংস নেব নাকি মাছ নেব। দেখ না, মা তো বেশি টাকাও দিল না আমাদেরকে। মা খুব ভালো করে জেনে গেছে বেশি টাকা দেওয়া মানেই আমরা মাছ মাংস দুটোই একসঙ্গে কিনে নিয়ে যাব। হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই বলেছো। আমাকেও তো তন্ময় টাকা দিল না। তন্ময়ের কাছ থেকে আমি এই মাত্র 200 টাকা বের করতে পেরেছি। এই 200 টাকাতে এখন কি হবে বলো তো? আমি তো শুধুমাত্র মাছটাই কিনতে পারবো, আর তা না হলে অল্প একটু মাংস কিনতে পারবো, কিন্তু একসঙ্গে দুটো কেনা হবে না। শোন ছোট, আইডিয়া, আমরা মাছ মাংস দুটোই কিনে নিয়ে যাব। তোর কাছে যা টাকা আছে তুই মাছ কিনে ফেল, আর আমার কাছে যা টাকা আছে আমি মাংস কিনে ফেলি। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। আজকে যদি আমরা শাকসবজি কিনে বাড়িতে নিয়ে যাই তাহলে আমাদের কিন্তু মাছ মাংস খাওয়া হবে না। আসলে পল্লবী এবং তুলিকার শাশুড়ি মা কল্পনা দেবী দুই বৌমাকে বাজারে পাঠায় সবজি কিনে নিয়ে আসার জন্য, কারণ কল্পনা দেবীর মাছ মাংসতে অভক্তি ছিল, আর তার দুই ছেলেও মাছ মাংস খেতে পছন্দ করত না। তাই বেশিরভাগ দিন তারা শাকসবজি খাওয়া দাওয়া করত। কিন্তু বাড়ির দুই বৌমা একেবারে মাছ মাংস পাগল ছিল। তারা প্রত্যেক দিন নিজেদের জন্য মাছ এবং মাংস দুটোই রান্না করত, আর যদি কেউ কখনো সেই মাছ মাংস না খেত তাহলে দুই বৌমা খুশিতে লাফালাফি শুরু করে দিত, কারণ সকলে ভাগের মাছ মাংস তারা দুজনেই একেবারে সাবর করে দিত। এভাবে সেই দিনও দুই বৌমা বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে এসে রান্না বান্না করতে শুরু করে। আর এমন সময় শাশুড়ি মা কল্পনা দেবী রান্নাঘরে এসে বলে, কি গো, তোমরা বাজার থেকে কি সবজি নিয়ে এলে? কিছুই তো বললে না। আমার জন্য ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছো তো? আমাকে আজকে ফুলকপির রোস্ট বানিয়ে দিও। শাশুড়ি মায়ের কথা শুনে দুই বৌমা একেবারে চুপ করে থাকে, কারণ তারা কি বলবে বুঝে উঠতে পারে না। এমন সময় কল্পনা দেবী সেখান থেকে চলে যায়, আর সে মনে মনে খুব খুশি থাকে আজকে ফুলকপির রোস্ট খেতে পারবে বলে, কারণ কল্পনা দেবী ফুলকপির রোস্ট খেতে ভীষণ পছন্দ করত। এভাবে দেখতে দেখতে দুপুর হয়ে আসে, আর দুপুরবেলা কল্পনা দেবী তন্ময় এবং প্রীতম খাবার খেতে বসলে দুই বৌমা মাছ মাংস এবং ভাত নিয়ে এসে সবাইকে পরিবেশন করে। আর যা দেখে কল্পনা দেবী একেবারে রেগে ওঠে। কি ব্যাপার, তোমরা কি আমাদের সঙ্গে মজা করছো? আমি তো তোমাদেরকে ফুলকপি রোস্ট বানাতে বলেছিলাম, আর তোমরা আমার জন্য আজকেও সেই মাছ আর মাংস রান্না করলে। এগুলো তো আমাদের খাবার নয়, এগুলো তোমরা তোমাদের জন্য রান্না করেছো। তাহলে আমাদের খাবার কোথায়? আমি যে তোমাদেরকে টাকা দিলাম সবজি কেনার জন্য, সেই টাকা দিয়ে তোমরা মাছ মাংস কিনে নিয়ে এসেছো। আমাকে কিছু বলবেন না মা, আমি কিছুই করিনি। এই সব বুদ্ধি দিদির। দিদি আমাকে বলেছিল তোর কাছে যা টাকা আছে তুই মাংস কিনে ফেল, আর আমার কাছে যা টাকা আছে আমি মাছ কিনে ফেলছি। এভাবেই আমরা দুজন মাছ মাংস কিনে বাড়ি ফিরেছি, কারণ আমাদের কাছে সবজি কেনার মতো আর টাকাই ছিল না। চুপ করো একদম। তোমাদের দুই বৌমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। দেখেছিস তন্ময়, প্রীতম, তোদের দুই বউয়ের কাণ্ড কারখানাগুলো দেখেছিস? আমাদেরকে মনে হয় না খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। আমি টাকা দিয়েছি সবজি কেনার জন্য, আর ওরা নিজেদের জন্য মাছ মাংস কিনে নিয়ে এসেছে। জানি না বাবা, এত মাছ মাংস কি ভালো লাগে? প্রত্যেক দিন কি তোমাদের মাছ মাংস দুটোই একসঙ্গে খেতে হবে? একদিন মাংস একদিন মাছ খেলে চলে না? এত কিসের লোভ তোমাদের? পল্লবী, তোমাকে মা টাকা দিয়েছিল, তুমি সেই টাকা দিয়ে মাছ মাংস কেন কিনে নিয়ে এসেছো? মা তো তোমাকে সবজি কেনার জন্য টাকা দিয়েছিল, তাই না? দেখো, আমি চাই না মা কোনোভাবেই রেগে যাক, আর তাছাড়া তোমরা এমন সব কাজ করছো সেগুলোতে তো আমরাও রেগে যাচ্ছি। আর তুলিকা, তুমি তো আমার কাছ থেকে টাকা নিলে সবজি কেনার জন্যই, আর তুমি মায়ের জন্য সবজি কিনবে বলেই আমি তোমাকে টাকাটা দিয়েছিলাম, তা না হলে তো দিতাম না। আর তুমিও শেষ পর্যন্ত মাছ মাংস নিয়ে এসেছো। বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো দেখছি। এভাবেই তন্ময় এবং প্রীতম দুই বউকে কথা শোনাতে থাকে, আর অন্যদিকে কল্পনা দেবীও দুই বৌমার উপর রেগে ফুলে থাকে। তাই সে খাবার না খেয়ে নিজের রুমে চলে যায়, আর যা দেখে তন্ময় এবং প্রীতমের খুব খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর কল্পনা দেবী নিজেকে ঘরের মধ্যে একেবারে বন্দি করে রাখে, কারণ বাড়িতে প্রত্যেকদিন মাছ মাংস রান্না হওয়ায় সে তার দুই বৌমার প্রতি একেবারে বিরক্ত হয়ে ওঠে। আমি কোনোভাবেই আমার রুম থেকে বেরোবো না। আমি যদি রুম থেকে বেরোই তাহলে আমার দুই বৌমা আমাকে মাছ মাংস খেতে দেবে, আর যা আমার একদমই পছন্দ নয়। আমাকে যেমন হোক করে বাইরে যেতে হবে, আর বাইরের রেস্টুরেন্ট থেকে আমি সবজি ভাত খেয়ে আসবো, তাহলেই আমার আত্মাটা একটু শান্তি পাবে। বাড়িতে মাছ মাংসের গন্ধে আমি যেন আর টিকতে পারছি না। জানি না কেমন যেন একটা বাজে দুর্গন্ধ আমাকে ঘিরে ধরেছে। আসলে কল্পনা দেবীর মাছ মাংসে অভক্তি বলে সে একেবারে মাছ মাংসের দুর্গন্ধ সহ্য করতে পারে না, আর প্রত্যেকদিন মাছ মাংস রান্না দেখে তার চোখ একেবারে ধাঁধিয়ে ওঠে, যার ফলে সে ভীষণই বিরক্ত বোধ করে। আর অন্যদিকে দুই বৌমার কিছুই যায় আসে না। তারা প্রত্যেকদিন নিজেদের পছন্দ মতো মাছ এবং মাংস রান্না করে, আর বেশি বেশি পরিমাণে মাছ মাংস দিয়ে ভাত খায়,
যেই মাছ মাংস অনায়াসেই 10-12 জন খেয়ে নিতে পারে এমন পরিমাণ মাছ মাংস দুই বৌমা মিলে খেয়ে শেষ করে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। আর একদিন তন্ময় এবং প্রীতম অফিস থেকে বাড়িতে ফেরার সময় তাদের মাকে একটা রেস্টুরেন্টে দেখতে পায়। এই তন্ময়, ওই দেখ, ওটা মা বসে আছে না? আমার তো মনে হচ্ছে মা এখানে খাবার খেতে এসেছে, জানিস তো? চল একবার গিয়ে দেখা যাক। কিন্তু মা এত রাত্রেবেলা এখানে কি করতে আসবে? হতে পারে মা ডিনার করতে এসেছে, কিন্তু মা এখানে ডিনার করবে? বাড়িতে দুটো বৌমা থাকা সত্ত্বেও মাকে বাইরের খাবার খেতে হচ্ছে। এই বয়সে মা যদি বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না রে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। চল মায়ের কাছে গিয়ে একবার দেখে আসি মা কি জন্য এখানে এসেছে। আর মা যদি এখানে ডিনার করতে আসে তাহলে আমিও মায়ের সঙ্গে বাইরে খাবার খেয়ে নেবো, আর তুইও খেয়ে নেবি। বাড়ি থেকে শুধু শুধু লাভ নেই, সেই তো মাছ মাংস ছাড়া আর কিছুই দেখতেও পাবো না। ভাতের জায়গাতেও মাছ মাংস ভর্তি করা থাকবে, যেটা আমার একদমই ভালো লাগে না। এই বলে প্রীতম এবং তন্ময় তাদের মায়ের কাছে যায় আর তারা দেখে যে মা খাবারের জন্য অর্ডার দিয়ে বসে আছে। আর এমন সময় দুই ছেলেকে দেখে কল্পনা দেবী চমকে ওঠে। কি ব্যাপার, তোরা দুজনে এখানে কি করছিস? তোদেরকে দেখে আমি তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম। কি জন্য এসেছিস তোরা এখানে? তোরাও কি আমার মতো সবজি ভাত খেতে এসেছিস? মা, তোমাকে দেখি তো আমরা এলাম। তুমি এখানে কিসের জন্য এসেছো সেটা বলো। আর তুমি তো এখানে কখনো আসো না, তোমাকে হঠাৎ এখানে দেখতে পেয়েই তো আমরা এলাম। তুমি কি করছো দেখার জন্য। ইচ্ছা করে আর এসেছি? আমাকে তো বাধ্য হয়ে আসতে হয়েছে। কি আর করব, দুই বৌমা থাকা সত্ত্বেও আমার কপালে ঠিকমতো খাবার জুটছে না। তাই প্রত্যেকদিন আমাকে এখন এই বাইরের হোটেল থেকেই খাবার খেতে হয়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এই রেস্টুরেন্টে বসেও সবাই মাছ মাংস খায়, আর আমি একা একা বসে সবজি ভাত খাই বলে সবাই আমাকে দেখে হয়তো ভিখারি মনে করে আর আমাকে দেখে হাসি ঠাট্টা করে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। মা, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে চলো। আজকে দুই বৌমাকে বেশ ভালোভাবে মজা দেখাতে হবে, তা না হলে ওরা মাছ মাংস থেকে কখনোই বাইরে বেরোতে পারবে না। আমি মানছি মাছ মাংস খাওয়া উপকার, তাই বলে এরকম মাছ মাংস পাগল হয়ে যেতে হবে সেটা তো ঠিক নয়। আর সবজিও তো আমাদের শরীরের পক্ষে অনেকই উপকারী। আর তোমার বৌমাদের দেখো, মাছ মাংস ছাড়া কিছুই চেনে না। আজকে ওদের জন্য আমার মাটাকে বাইরে খাবার খেতে হচ্ছে। এভাবে প্রীতম এবং তন্ময় দুজনেই খুবই রেগে যায়। আর সেদিন তারাও তাদের মায়ের সঙ্গে সবজি ভাত খেয়ে বাড়িতে ফেরে। আর তারা তিনজন সেদিন বাড়িতে কোনো খাবার খায় না, তারা নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দুই বৌমা খুবই খুশি হয় আর তারা বেশি বেশি মাছ মাংস দিয়ে একেবারে রাক্ষসের মতো খাবার ভক্ষণ করতে থাকে। এমনকি রাত্রিবেলা পেট ভরে খাওয়া দাওয়া করা সত্ত্বেও দুই বৌমা মাঝরাতে উঠে আবার মাছ মাংস দিয়ে ভাত খায়। আর তাদের এতটাই মাছ মাংস পছন্দ যে তাদের যখনই ইচ্ছা হতো মাছ মাংস দিয়ে নিত্য নতুন রেসিপি ট্রাই করত। এভাবেই কিছুদিন কাটে। আর বাড়ির অনাসৃষ্টি কল্পনা দেবী এবং তার দুই ছেলে কিছুতেই সহ্য করতে পারে না। তাই তারা একদিন দুই বৌমাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তোমরা আমাদেরকে কি জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ সেটা তো বলো। কি এমন দোষ করেছি আমরা? হ্যাঁ তাই তো, আমরা তো কোনো দোষ করিনি। তাহলে তোমরা আমাদেরকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তোমরা যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমরা এখন কোথায় যাব বলো? তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, আমরা তোমাদেরকে এখানে রাখতে চাই না। অনেক হয়েছে আমার মায়ের উপর আর আমাদের উপর অত্যাচার করা, কিন্তু আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। তাই এবার তোমাদেরকে এই বাড়ি ছাড়তেই হবে। তোমরা যতই যাই বলো না কেন, আমরা তোমাদের কোনো কথাই শুনবো না। দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। এভাবে প্রীতম এবং তন্ময় দুই ভাই তুলিকা এবং পল্লবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যার ফলে দুই বৌমা নিজের নিজের বাড়ি চলে যায়। কিন্তু মায়ের বাড়িতে যাওয়ার পরও দুই বৌমা মাছ মাংস ছাড়া অন্য কোনো কিছুই মনে করতে পারে না। এমনকি তারা তাদের স্বামীদের কথাও চিন্তা ভাবনা করে না। এভাবেই কয়েকদিন কাটে। আর এখন কল্পনা দেবী শাকসবজি রান্না করে নিজে খায় এবং তার দুই ছেলেকেও খাওয়ায়। এভাবেই তারা বেশ খুশিতে দিন কাটায়। অন্যদিকে দুই বৌমা দিনের পর দিন কিছুতেই পাড়া প্রতিবেশীর সামনে যেতে পারে না। কিরে তুলিকা, তুই আবার তোর মায়ের বাড়িতে কবে আসলি? ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, সেই আগের মাসে এসেছিস তাই তো? কিন্তু তুই এখনো শ্বশুর বাড়িতে যাচ্ছিস না কেন? ও, মনে হচ্ছে তোর শাশুড়ি মা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই না? আমি তো এরকমই শুনলাম যেন। কাকিমা, আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে আপনাদের সেই কথাতে কান না দিলেও চলবে। আপনারা কোনো একটা ছুতো পেলেই হয়, তারপর অমনি কথা শোনাতে চলে আসবেন। বলুন, একেবারে তিলকে তাল করেই ছাড়বেন। দয়া করে আমার কোনো কথাতে নাক গলাতে আসবেন না। আমার ইচ্ছা হয়েছে, আমি মায়ের বাড়িতে থাকতে এসেছি। আবার যখন ইচ্ছা হবে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। আমরা তো সবই জানি, তোর নামে পাড়া প্রতিবেশী সবার কাছেই খবর আছে। তুই তো শ্বশুরবাড়ির পরিবারের টাকা ধ্বংস করছিলি, সেই জন্যই তো তোকে তোর শাশুড়ি মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আমি যতদূর খবর পেয়েছি, শুধুমাত্র মাছ মাংস খাওয়ার জন্য তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তোর বড় যাও নাকি বাপের বাড়িতে বসে আছে। তোর লজ্জা করে না বল? তোর বাবাটা এখন রিটায়ার হয়ে গেছে, তোর বাবার কাছে এখন খুব একটা টাকা পয়সা থাকে না, তারপরও বাবার ঘাড়ে বসে বসে মাছ মাংস খাচ্ছিস।
এই বলে বুলটি দেবী সেখান থেকে চলে যায়। আর তার কথা শুনে তুলিকার ভীষণই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। এভাবে তুলিকা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে পারে না, কারণ বাড়ির বাইরে বেরোলেই তাকে সমালোচনার শিকার হতে হয়। অন্যদিকে পল্লবীর অবস্থাও ঠিক একই রকমের থাকে। আর একদিন পল্লবী তুলিকাকে ফোন করে বলে, এই ছোট, কেমন আছিস রে? দেখ না, আমি তো বাইরে বেরোতেই পারছি না। সবাই আমার শ্বশুর বাড়ির কথা নিয়ে আমাকে একেবারে অপমান করেই চলেছে। চল, আমরা দুই বৌমা বরং শ্বশুর বাড়িতে ফিরে যাই, আর আমরা সবার কাছে গিয়ে ক্ষমা চাইবো। শুধুমাত্র মাছ মাংস খাওয়ার জন্য আমরা তো আর আমাদের সংসার ভেঙে ফেলতে পারি না, বল? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আমারও মনে হচ্ছে আমরা মাছ মাংস খাওয়ার জন্য অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি। আমাদের পরিবারের কথাও ভাবা দরকার ছিল। আমাদের জন্য ওরা সবাই খুব কষ্ট পেয়েছে। আমরা কালকেই বাড়ি ফিরে যাব। এমনই ভাবনা চিন্তা করে পরের দিন দুই বৌমা শ্বশুর বাড়িতে যায়, আর তারা কথা দেয় মাছ মাংস খাওয়ার জন্য তারা পাগলামি করবে না, যার ফলে কল্পনা দেবী এবং তার দুই ছেলে তাদেরকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে পল্লবী এবং তুলিকা দুজনেই শ্বশুর বাড়ির পরিবারের মন জগিয়ে চলার চেষ্টা করে। আর তারা তাদের পরিবারের পছন্দ মতো সবজি রান্না করে, আর তারা নিজেদের পছন্দ মতো মাছ মাংস খেলেও তারা পরিমাণ মতো খাবার খায়। তারা কখনো মাছ মাংস খাওয়ার জন্য লাফালাফি করে না।